হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট একটি হিটার কন্ট্রোলার দিয়ে কিভাবে হিট কন্ট্রোল করতে হয়। তো আপনাদেরকে ডায়াগ্রামটা দেখানো হয় নাই, তো আমরা আজকে খাতায় ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাই দেব। তো এরপরে আপনারা নিজেই এই ডায়াগ্রাম দেখে কাজটা করতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে কন্ট্রোলার। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 A2 টার্মিনাল। এটা হচ্ছে এই দুটো টার্মিনাল, এই দুইটা, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2। আর এখানেও আঁকছি যেটা, এটা হচ্ছে A1 A2। তাহলে একটা কন্ট্রোলার, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটা হচ্ছে ওয়াটার পাত্র। তো এখানে হিটারটা থাকবে, GND গ্রাউন্ড, হিটার HATER হিটার, আর একটা হচ্ছে PT100। PT100 5 6 9 10 11 12। এখানে কন্ট্রোলারের 18টা পিন আছে। তো এখানে দেখেন আমাদের ডায়াগ্রামে কি বলা আছে, এখানে 17 18 টিসি মানে থার্মোকাপল, আর 16 17 18 আরটি মানে PT100-এর মতো সেন্সরগুলোকে বোঝাচ্ছে। তো এখানে 17তে হবে রেড, 16তে হবে রেড কালারের কানেকশনটা, রেড কালারের যে তারটা আছে PT100-এর, এখানে যে দেখতে পাচ্ছেন রেড কালারটা, এটা 17তে হবে। আর দুইটা হচ্ছে, বাকি দুইটা 17 18তে হবে। তো আমরা তাহলে এখানে ডায়াগ্রাম অনুসারে আমরা রেডের কানেকশনটা 16তে দিয়ে দিলাম, আর এখানে হোয়াইট যে দুইটা আছে এই দুইটা এখানে কানেকশন করে দিলাম। ওকে, তাহলে আমাদের PT100 এখানে কানেকশন হয়ে গেল। এটা হচ্ছে পাওয়ার সোর্স। তো দেখেন এখানে PT100-এর 1 2 টার্মিনাল হচ্ছে পাওয়ার। তাহলে এখান থেকে একটা পজিটিভ টার্মিনাল, দুইটা নেগেটিভ, একটা নেগেটিভ টার্মিনাল, এই দুইটা জিনিস। তাহলে ফেজের কানেকশনটা দিয়ে দিই, ফেজ 1 নম্বরে আর 2 নম্বরে এখান থেকে 2 দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 220 AC। এখানে GND মানে গ্রাউন্ড। তাহলে দেখেন, তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টে আমরা কি করব, ম্যাগনেটিক কন্ট্যাক্টের কন্ট্রোলার থেকে যে কানেকশনটা আসবে সেটা হচ্ছে 8-8-এ আমরা সরাসরি একটা ফেজের কানেকশন দেব। যেমন এখান থেকে শর্ট করে এভাবে এনে আমরা 8-এ দেব, 8-এ। আর এটা হচ্ছে NO, 7টা হচ্ছে NO। তো NO থেকে একটা চলে যাবে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 অথবা A2-তে। তো আমি A1-এ দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে পেজের কানেকশন। এখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট তো চলতে হলে নিউট্রালের একটা কানেকশন লাগবে। তো নিউট্রালের কানেকশনটা আমরা সরাসরি এখান থেকে টেনে দিয়ে দেব।
এখান থেকে টেনে এখানে দিয়ে দিলাম। এখন আমরা হিটারের কানেকশনটা দিতে হবে। তাহলে হিটারের কানেকশনটা কি, একটা ফেজ ধরলাম, এটা ফেজ, এটা নিউট্রাল। তো ফেজটা আমরা এখানে টেনে দেব, নিউট্রালটা এখানে টেনে দিলাম। এখন গ্রাউন্ডের কানেকশনটা আমরা সরাসরি দিয়ে দিতে পারি এই টার্মিনালটা, যেহেতু আমরা এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে গ্রাউন্ড ব্যবহার করছি। তো এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাহায্যে দিতে পারেন, অথবা সরাসরি দিয়ে দেন, সরাসরি আপনারা দিয়ে দেবেন, সরাসরি দিলে সুবিধা। গ্রাউন্ড সবসময় সরাসরি থাকবে। তাহলে সরাসরি আমরা গ্রাউন্ডের কানেকশনটা দিয়ে দিলাম। আর এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টে একটা ফেজ, একটা নিউট্রাল লাগবে। তাহলে এটা হচ্ছে নিউট্রাল, এটা ফেজ। তো এখান থেকে এখানে এটা ফেজ, এটা নিউট্রাল। দেখেন নিউট্রালের কানেকশনটা এখানে দিয়ে দিলাম, আর এখানে ফেজের কানেকশনটা দিয়ে দিলাম। এখন এই হচ্ছে ডায়াগ্রামটা। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর। আর এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে হিটার, এটা PT100। এখানে 16 নম্বরটা হচ্ছে রেড, আর 16 নম্বরটা রেড, আর এই দুটো হচ্ছে হোয়াইট। তো বন্ধুরা, এ হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে কিভাবে PT100-এর সাহায্যে, PT100 এবং কন্ট্রোলার ব্যবহার করে হিটারকে কন্ট্রোল করা যায়। তো এটা হচ্ছে এর ডায়াগ্রাম। তো আমরা এখন আপনাদের জন্য আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে SSR। আমরা আগেই বলছিলাম যে SSR, এই কন্ট্রোলারের সাথে SSR কানেকশন করা যায়। SSR দিয়েও এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের পরিবর্তে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের পরিবর্তে আপনি SSR ব্যবহার করতে পারবেন। তো SSR কীভাবে ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে সেই অংশটুকু আপনাদেরকে দেখাই দেব। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে দেখেন সেন্সরের TC এবং TRT লেখা আছে। তো TC মানে হচ্ছে থার্মোকাপল। যদি আপনারা 2 টার্মিনালের, এখানে হচ্ছে এই যে আমরা PT100টা ব্যবহার করছি, এটা 3 টার্মিনাল। তো কিছু কিছু সেন্সর আছে 2 টার্মিনাল, শুধু 2টা তার থাকে। তো 2টা তারের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন হচ্ছে 17-18 আর 18 তেল দিয়ে দিবেন, তাহলেই হবে, আর কোনো কিছু লাগবে না। সো এই 2 ধরনের সেন্সর বাজারে পাওয়া যায়। তো আপনারা যখন যেটা ব্যবহার করেন সেটা ওই এখানে ডায়াগ্রাম অনুসারে আপনারা কানেকশন করে নেবেন। তো দেখুন SSR দিয়ে কিভাবে কন্ট্রোল করতে হয়। তো আমি একটা SSR নিয়ে এসেছি। দেখেন এই SSRটা হচ্ছে ক্রাইডম, এটার কোম্পানির নাম হচ্ছে ক্রাইডম। এই SSR দেখতে পাচ্ছেন 4টা টার্মিনাল রয়েছে। এখানে লেখা আছে ইনপুট, আউটপুট। তো ইনপুট মানে কি, ইনপুটে হচ্ছে আপনি সিগন্যাল দিবেন, এটাকে কন্ট্রোলিং সিগন্যালটা এখানে দিতে হবে। আর এখানে হচ্ছে এক মাথায় একটা ফেজ দিবেন, ওই ফেজটাকে যখন ইনপুটের সিগন্যাল আসবে তখন ওই ফেজটাকে এদিক দিয়ে পাস করে দিবে এই টার্মিনালে, তখন এই টার্মিনাল থেকে লোডে চলে যাবে। তো এই কাজটুকুই হচ্ছে SSR দিয়ে করা হয়। তো SSR এর মিনিং হচ্ছে সলিড স্টেট রিলে। তো এটার ভিতরে আসলে হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস দেওয়া আছে আর কি। অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রনিক্সের এক ধরনের রিলে, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রিলে, ইলেকট্রিক্যালি কাজ করে এটা। আর অর্থাৎ ম্যাগনেটের মাধ্যমে এটা কাজ করে। ম্যাগনেট যখন ম্যাগনেটাইজেশন হয় এখানে, তখন এটা অন হয়। আর এটার ক্ষেত্রে হচ্ছে অন্যরকম। এটার ক্ষেত্রে আমরা অনেক সময় ট্রানজিস্টর, বিভিন্ন ধরনের মসপেট এগুলো পড়েছি। তো ওই মসপেট, ট্রানজিস্টর এই টাইপের জিনিসগুলো দিয়ে, অর্থাৎ সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট ব্যবহার করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো এখন এই জিনিসটা আমরা কানেকশন করে দেখাবো। ম্যাগনেটিক কন্ট্যাক্টর ছাড়া কিভাবে SSR ব্যবহার করে এই কাজটা করা যায় আমরা এটা দেখাবো আপনাদেরকে। তো এর আগে আমরা ডায়াগ্রামটা একটু এঁকে নিই। তো আগের মতো
এখানে ফিট হ্যান্ডের কানেকশনটা হবে 16তে রেড আর হোয়াইট দুইটা 17-18তে আমরা কানেকশন করে দেব। ওকে, এরপরে দেখুন কন্ট্রোলার গায়ে লেখা আছে 5 পজিটিভ 6 নেগেটিভ, তাহলে এই দুইটা এসএসআরে যাবে। তাহলে আগেরটা চেঞ্জ হয়ে আগের কানেকশনটা চেঞ্জ হয়ে এখন 5টা হচ্ছে এসএসআরের পজিটিভ নেগেটিভ, তো 5টা পজিটিভে চলে যাবে। আর 6 এখন দেখেন পাওয়ার সোর্স, এখানে একটা থাকবে ফেজ আর একটা নিউট্রাল। তো ফেজের কানেকশনটা কিভাবে হবে? ফেজের কানেকশনটা হবে এখানে এসে এখানে, আর এখানে আরেকটা টার্মিনাল থেকে সরাসরি হিটারে চলে আসবে। আর হিটারের আরেকটা কানেকশন, এই কানেকশনটা চলে যাবে নিউট্রালে। এই জিনিসটা হচ্ছে সরাসরি কানেকশন হলো। আর জিএনডি মানে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের কানেকশনটা এটা বোর্ডেতে আসবে, হিটারের বোর্ডের সাথে কানেকশন হয়ে যাবে। ওকে, তো এখানে এসএসআর এর কোন টার্মিনাল কি দেখেন, এখানে হচ্ছে আমরা ইনপুটে দিলাম হচ্ছে ইনপুট হচ্ছে 4 3 4, তো 3টা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে 3, এটা 4, আর এটা হচ্ছে 1, এটা 2। তো কন্ট্রোলার চলার জন্য দেখেন এখানে পাওয়ার দিয়ে নেই, এখানে কন্ট্রোলার চলার জন্য 1 নাম্বার হচ্ছে ফেজ, আর 2 নম্বরে একটা নিউট্রাল এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে কানেকশন কমপ্লিট। এই ডায়াগ্রাম অনুসারে আমরা এসএসআর এর কানেকশনটা দিয়ে দেব। সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোলার থেকে কন্ট্রোলারের আগের কানেকশনটা খুলে ফেলতে হবে। আগের কানেকশন খুলে ফেললাম। এখন 5-6 কানেকশন হবে। দেখেন 5 নাম্বার পিনে পজিটিভ একটা টার্মিনাল দিয়ে দিলাম। দেখেন 6 নাম্বার পিনের কানেকশনটা এখানে একটা সাদা কেবল দিয়ে কানেকশন করে নিলাম। এই দুইটা কেবল এসএসআর এ যাবে। এটা আগে ম্যাগনেটিক কন্ট্যাক্টে লাগানো ছিল, কন্ট্যাক্টরে লাগানো ছিল, তো এটা এখন খুলে ফেলবো। দেখেন এই দুইটা কেবল, এই দুইটা, এই যে তাহলে এখানে রেডটা হবে এসএসআর এর 4 3 দুইটা টার্মিনালের 3-তে কানেকশনটা হবে, লাল তারটা 3-তে কানেকশন হবে। দেখুন হয়ে গেল কানেকশন। এখন দেখেন আউটপুট, এখানে একটা পেজের কানেকশন করব, এই পেজটাকেই রিলে করে এই টার্মিনালে পাঠিয়ে দেব। তো এই কানেকশনটা করে দিই। তো আমরা আগের ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কানেকশনটা এটা খুলে ফেলতেছি। ওকে,
এখানে লালটা হচ্ছে ফেজ। তো ফেজের কানেকশনটাই করব। এখানে কালোটা কিন্তু এখানে হবে না, কালোটা সরাসরি হিটারে চলে যাবে, একটা হিটারে চলে যাবে কালো এটা, আর হিটারের আরেকটা কেবল এখানে লাগবে। তো এখান থেকে আমরা খুলে নিচ্ছি, দেখেন হিটারের যে কোনো একটা, যেহেতু অল্টারনেটিভ কারেন্ট, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এখন এখন এই কালোটা আর এটা আমরা জোড়া লাগিয়ে দেব একসাথে। তো এই দুইটা ছুলে নিয়েছি, এই দুইটাকে এভাবে জয়েন করে দিলাম। ওকে, এরপরে ম্যাগনেটিক কন্ট্রাক্টে দেখেন গ্রাউন্ডের কানেকশনটা, যদি আমরা এখানে আগে এইভাবে দিয়েছি, এই দুটো একসাথে করে দিতে হবে। এই দুটো একসাথে করে দিলে গ্রাউন্ডের কানেকশনটা হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা আমাদের এই কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট কন্ট্রোলারের, আমরা সিস্টেমে যখন পাওয়ার দেব তখন পুরো সিস্টেমটা হিটারকে কন্ট্রোল করবে। তো এখানে যে আসলে এসএসআরকে কন্ট্রোল করতেছে, এটা আমরা আগে বুঝবো কিভাবে? আগে তো আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করছি, ম্যাগনেটিক কন্ট্যাক্টে যখন অন অফ হচ্ছিল তখন এটা বোঝা যাচ্ছিল, কিন্তু এসএসআর কিভাবে বুঝবে? তো এটার জন্য একটা টেকনিক হচ্ছে, অনেক সময় এখানে ইন্ডিকেটর দেওয়া থাকে, তো এটাতে ইন্ডিকেটর দেওয়া নাই। তো আমরা এখন বুঝতে হবে অন্য একটা টেকনিকে, সেটা হচ্ছে আমরা মাল্টিমিটার ব্যবহার করব। এখানে যখন এটার কন্ট্যাক্ট পাবে, অর্থাৎ এটাকে যখন সুইচিং করবে, তখন এই টার্মিনালটা আর হচ্ছে এই টার্মিনালটা, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ, এখানে কিন্তু এটা পজিটিভ টার্মিনাল। যখন সুইচিং করবে তখন এই দুইটাকে শর্ট করে দেবে। তার মানে এটা যখন সুইচিং করবে তখন এই টার্মিনাল টু এই টার্মিনাল, এই দুইটার এগেনস্টে আমরা 220 ভোল্টেজ পাবো। আর সুইচিং না করলে এখানে 220 থাকবে না, খুব মানে জিরো অবস্থায় থাকবে, মোটামুটি জিরোর কাছাকাছি একটা ভোল্টেজ হয়তো পাবো, জিরো ভোল্টেজ পাবো। তো দেখি আমরা এই কাজটা করে দেখি। তো পাওয়ার দিয়ে দিচ্ছি, ওকে, পাওয়ার চলে আসছে, দেখেন। এখন দেখেন মাল্টিমিটার, দেখেন কোনো ভোল্টেজ নেই, এখনো টিপ করে নাই, এখনো সুইচিং করে নাই। দেখেন এখন সুইচিং করছে, একটা আওয়াজ করছে, দেখেন 210, অর্থাৎ যাই আছে তাই দেখাচ্ছে। তো এই হচ্ছে সিস্টেম। তো এই অবস্থায় দেখেন, এই অবস্থায় আমাদের টেম্পারেচার আছে কত? টেম্পারেচার আছে হচ্ছে দেখেন কালকের মতো, এখানে গত ভিডিওর মতো এখানে দেখেন 45 সেট করা আছে। তো এখন আমি এটাতে
26 ডিগ্রি, তো এখন 26 ডিগ্রি আছে, তো আমি 30-এ সেট করে দিই। 30-এ সেট করে দেওয়ার পরে দেখি এটা কন্ট্রোলিং কিভাবে করতেছে। 30-এ সেট করবো আমি, তো এর জন্য সেট প্রেস করতে হবে। সেট প্রেস করে এই অ্যারো চিহ্নটা প্রেস করতে হবে। প্রেস করে করে এই ঘরে আসতে হবে। এই ঘরে আসার পরে ডাউন অ্যারোর চিহ্ন দিয়ে চাপ দিলে এটা 3 হয়ে যাবে। এখন 3 হয়ে গেছে। 3 এখানে 5, আচ্ছা 35-এ রাখি। তাহলে 35°C আমার হচ্ছে সেট বেলো। তো এখানে সেটে প্রেস করব, সেট হয়ে যাবে। সেট, ওকে। তাহলে দেখেন সেট বেলো হচ্ছে 35। তাহলে 35°C যখন উঠবে তখন এই সলিড স্টেটটাকে অন অফ করতে থাকবে। তো সে পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। তো ভিউয়ার্স, আমরা যদি এই দুইটা টার্মিনালে যদি একটা ইন্ডিকেটর লাগাই দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অন আছে না অফ আছে। তো এই জন্য আমি এখানে একটা এরকম ইন্ডিকেটর নিয়েছি। এই ইন্ডিকেটরটা আমি এখানে লাগাই দেব। তো এটা এখন চলো, এর মধ্যে আমি এটা এই ইন্ডিকেটরটা লাগানোর ব্যবস্থা করতেছি। তো দেখুন বন্ধুরা, এখানে একটা ইন্ডিকেটর লাগানোর ব্যবস্থা করতেছি। সাবধানে কাজ করতে হবে, এখানে কারেন্ট আছে এখন। খুব সাবধান। দেখেন 26°C আছে। তো 35° পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন 35°C হয়ে গেছে। তো এখন এই অবস্থা হচ্ছে অন অফ হতে থাকবে। অর্থাৎ টেম্পারেচার যখন 35 আছে, এখন 35 থেকে যখন 35 থেকে একটু বেড়ে যাচ্ছে তখন অফ করে দিচ্ছে। আবার যখন 35 থেকে কমে যাচ্ছে তখন আবার চালু করে দিচ্ছে হিটারটাকে। তো এইভাবেই হচ্ছে একটু টেম্পারেচার কমবে, একটু বাড়বে, এই অবস্থাটাকে কন্ট্রোল করে নেবে। তো তো আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টও ইউজ করতে পারতেছি, আবার এসএসআরও ইউজ করতে পারতেছি। তাহলে এখন বলতে পারেন যে কোনটার সুবিধা ভালো। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টের কিছু অসুবিধা আছে, আবার কিছু সুবিধাও আছে, আবার এসএসআরেরও সুবিধা অসুবিধা আছে। তো এখানে সবচেয়ে সুবিধার বিষয় যেটা এসএসআরের ক্ষেত্রে হচ্ছে কোনো নয়েজ হবে না, আওয়াজ করবে না খুব একটা। আর অর্থাৎ এসএসআরের কোনো নয়েজে নাই, কোনো আওয়াজ নেই। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টের ক্ষেত্রে হচ্ছে এটার একটা আওয়াজ হয়, ধুমধাম শব্দ হয়। তো এই কারণে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট সাধারণত ইউজ না করে যদি এসএসআর ইউজ করি, তাহলে আমার মনে হয় সাউন্ড পলিউশন হবে না। এটা একটা ভালো দিক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো তা কমেন্টে জানাবেন।